ঈদের আগে ছাদ ঢালাই দেওয়াটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি তাদের জন্য। আমরা ডেভেলপাররা কিভাবে বিল্ডিং করে সেটা নিয়ে কথা বলবো এবং এখানে ইন্টারেস্টিং একটা বিষয় সাইটের যে প্রোগ্রেস এবং তারা আমাকে যা বলছে এই দুটোর মাঝে একটা চ্যালেঞ্জ আছে। আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা এসেছি বসুন্ধরায়। বসুন্ধরার যে ব্লকে আফরোজা বেগম রোড, যেটা ওয়ান অফ দ্য প্রিমিয়াম রোডস অফ বসুন্ধরা, এখানে আমরা কিউব হোল্ডিংস নামে একটি ডেভেলপারের সাইটে অ্যাক্সেস পেয়েছি। আমরা ডেভেলপাররা কিভাবে বিল্ডিং করে সেটা নিয়ে কথা বলবো এবং এই স্পেসিফিক প্রজেক্টটা নিয়ে কথা বলবো। প্রজেক্টের ভেতরে যাব, কি কি ধরনের মানুষ একটা প্রজেক্টে থাকে সে সম্পর্কে আমরা জানবো এবং এখানে ইন্টারেস্টিং একটা বিষয় সাইটের যে প্রোগ্রেস এবং তারা আমাকে যা বলছে এই দুটোর মাঝে একটা চ্যালেঞ্জ আছে। তারা আমাকে বলছেন যে তারা ঈদের আগে ছাদ ঢালাই দিবেন। তো ঈদের আগে ছাদ ঢালাই দেওয়াটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি তাদের জন্য। তো আমরা এই ভিডিওর পরেও স্টেপ বাই স্টেপ কিছু ফলো আপ ভিডিও করব। আমরা দেখব যে এই ডেভেলপার ঈদের আগে ছাদ ঢালাই দিতে পারে কিনা। অনেকে আমরা মনে করি যে ডেভেলপাররা অনেক বেশি টাকায় অ্যাপার্টমেন্ট সেল করে এবং হিউজ অ্যামাউন্ট অফ প্রফিট করে। আমাদেরকে কিন্তু অন্য দিক থেকেও ভাবতে হবে যে ডেভেলপারদের কিন্তু কস্টিং অনেক হাই। সবচেয়ে বড় যে খরচ সেটা কিন্তু আসে যখন একজন ডেভেলপার পাওয়ার অফ অ্যাটর্নি নেয়, তখন কিন্তু তাকে অর্ধেক অ্যাপার্টমেন্ট ল্যান্ড ওনারকে দিয়ে দিতে হয়, বাকি অর্ধেক সেল করে তাকে প্রজেক্টটা নামাতে হয়। তো আপনি দেখেন কেউ যদি একটা বিল্ডিং এ যদি ৩,০০০ টাকা পার স্কোয়ার ফিটে খরচ হয়, তাহলে তাকে মিনিমাম ৬,০০০ টাকায় সেল করতে হবে যদি পার স্কোয়ার ফিটে। এই টাইপের ডেভেলপার যারা আছেন তারা কিন্তু ফেয়ারফেস বিল্ডিং করেন। সো পার স্কোয়ার ফিট আমাকে ধরতে হবে ৪,০০০ টাকা খরচ হচ্ছে। সো ৮,০০০ টাকায় তিনি যখন সেল করবেন তখন তিনি ব্রেক ইভেনে যাবেন। এর উপরে তার কিন্তু অফিসের খরচ আছে। আপনারা দেখবেন যে কত ধরনের মানুষ আসলে একটা প্রজেক্টের সাথে ইনভলভ থাকে। দ্বিতীয় আর একটা খরচ হয়, সেটা হচ্ছে নিজের টাকায় আসলে প্রজেক্ট অনেক দূর ওঠানো। যেমন আপনারা আসলে তখনই কনফিডেন্স পাবেন একটা প্রজেক্টে যখন এই প্রজেক্টের প্রথম ছাদটা ঢালাই হবে। তো এই প্রথম ছাদের ঢালাইটা কিন্তু যে কোনো ডেভেলপারের জন্য খুবই চ্যালেঞ্জিং, কারণ প্রথম ছাদের ঢালাই হলে প্রজেক্টের একটা ভিজিবল প্রোগ্রেস তৈরি হয়। আরেকটা মজার জিনিস ঘটে যে প্রথম ছাদ ঢালাই হলে আমরা যারা বায়ার আছে, আমরা যারা অ্যাপার্টমেন্ট কিনেছি, তারা কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে বা লোন গুলো পাওয়া শুরু করতে পারি। আজকে হচ্ছে এপ্রিলের ২৬ তারিখ এবং সামনে ঈদের আগে এই প্রজেক্টের প্রথম ছাদটা ঢালাই হবে। এটা কেন চ্যালেঞ্জ আমি আপনাকে বলছি। এখনো কিন্তু গ্রেড বিমের ঢালাই হয়নি। প্রথম এক লেয়ার ব্রিক লে করা হয়েছে, যেটা বেসিক্যালি বিমের তলা হিসেবে কাজ করবে। বিমের রড বাঁধা মাত্র শুরু হয়েছে। সো প্রথমে বিম ঢালাই করতে হবে চারপাশ দিয়ে। এরপরে বিমগুলোর মাঝে বালি দিতে হবে এবং এটাকে কম্প্যাক্ট করতে হবে। তারপরে কম্প্যাকশনের উপরে একটা ফ্লোর ঢালাই দিতে হবে। তারপরে কলামগুলো ছাদ পর্যন্ত উঠবে, তারপরে ছাদ ঢালাই দিতে হবে। অনেকগুলো স্টেজ। তো আমরা দেখব স্টেপ বাই স্টেপ, এই ভিডিওতে আসবে না কিন্তু পরবর্তী অনেকগুলো ভিডিও মিলিয়ে আমরা আসলে দেখানোর চেষ্টা করব তারা আসলে সাকসেসফুলি এই ছাদটা ঢালাই দিতে পারে কিনা। তো আমরা এখন এই সাইটে কারা কারা আছেন বা যারা যারা এই চ্যালেঞ্জে আছেন তাদের পরিচয়গুলো আমরা জানবো। তো এখন আমরা ডেভেলপারের পক্ষ থেকে সাইটে এখন যারা উপস্থিত আছেন তাদের পরিচয় একজন একজন করে জানবো এবং এটাও জানবো যে তারা কোন প্রসেসে বা কিভাবে প্রথম ছাদের ঢালাইটা ঈদের আগে শেষ করবে। তো প্রথমে আমরা সেলসের যিনি আছেন সেখান থেকে শুরু করব, তারপর সাইট ইঞ্জিনিয়ার এবং শেষে এই প্রজেক্টের যে ইঞ্জিনিয়ার আছেন, কোলাবোরেটর আছে, তার সাথে আমরা কথা বলবো। ধন্যবাদ। আমি শাহরিয়ার কবির অপূর্ব। আমি কিউব হোল্ডিংস লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে। বসুন্ধরায় কিউব হোল্ডিংস লিমিটেডের অসংখ্য প্রজেক্ট আছে। অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমার কাজটা হচ্ছে গ্রাহকদের কাছে আমাদের প্রজেক্টটা সম্পর্কে ভালোভাবে উপস্থাপন করা। আমরা যে নান্দনিক ডিজাইন এবং যে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বসুন্ধরাতে কাজ করছি বিগত ১৩ বছর যাবৎ, সেটাকে আমরা সর্বস্তরের গ্রাহকদের কাছে উপস্থাপন করাটাই হচ্ছে আমার দায়িত্ব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আসেন, আমাদের প্রজেক্ট দেখেন, আমাদের ফেয়ারফেস বিল্ডিং, আমাদের নান্দনিক ডিজাইন, স্ট্রাকচার, কাজের ওয়ার্ক। আপনাদেরকে আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাইটে। যে কোনো সাইটে আপনারা যে কোনো সময় ভিজিট করতে পারবেন। আমরা আপনাদেরকে স্বাগত জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে মুহূর্ত প্রজেক্টে আছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে এই মুহূর্তে প্রজেক্টের দায়িত্বরত আছি। আসসালামু আলাইকুম। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কিউব হোল্ডিং এ দায়িত্বরত অবস্থায় আছি। আর মুহূর্ত প্রজেক্টের যে কোনো সমস্যা এবং যে কোনো কাজের ইনফরমেশন আমি দিতে পারবো এবং হোল বসুন্ধরায় আমি যে কোনো প্রজেক্টের ইনফরমেশন দিতে পারবো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম, কিউব হোল্ডিংস লিমিটেডে সিনিয়র ম্যানেজার হিসেবে আছি। কনস্ট্রাকশনের কাজ তো অনেকেই করে। আমরা যেভাবে বিভিন্ন প্রজেক্টে কাজ করছি, আমরা চাইলেই
কিউব হোল্ডিংসের আপনারা বিভিন্ন প্রজেক্টগুলো ভিজিট করে কাজগুলোকে দেখে আপনারা যাচাই বাছাই করতে পারেন। অন্য 10টা কোম্পানির তুলনায় আমরা কিভাবে, কোথায় এবং কোন, কোন কোয়ালিটিতে এগিয়ে আছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কাজের গুণগত মান এবং আমরা লাস্ট এই মুহূর্ত প্রজেক্টে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সেটা ঈদের আগে আমরা কিভাবে আসলে একটা প্রজেক্টে এত শর্ট টাইমে স্ল্যাব কাস্টিং করা যায় সেটাকে আমরা ফাইনালি আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আপনারা টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন আমরা সায়েম ভাইয়ের সাথে কথা বলবো। সায়েম ভাই হচ্ছেন কিউব হোল্ডিংস এর ডিজিএম হিসেবে আছেন। প্রোগ্রেস দেখে মনে হচ্ছে এই বিল্ডিং এর ছাদ দেওয়াটা ঈদের আগে কোয়াইট ইম্পসিবল। তো সায়েম ভাই আমাদেরকে এক্সপ্লেইন করবেন যে কিভাবে বা কোন প্রসেসে তিনি ছাদ পর্যন্ত যাবেন এবং পরবর্তীতে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এটাকে ফলো আপও করবো। সো সায়েম ভাইয়ের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তো সায়েম ভাই কি বলছেন সেটা আমরা একটু শুনবো, প্রসেসটা একটু বোঝার চেষ্টা করবো। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতেও পারবো ইনশাল্লাহ। আমাদের জন্য এটা খুব একটা চ্যালেঞ্জের কাজ। আমরা যারা কনস্ট্রাকশনে কাজ করি প্রতিনিয়তই আমাদের সামনে চ্যালেঞ্জ আসে, নতুন, নতুন চ্যালেঞ্জ আসে। আমাদের এখনকার চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের ঈদের আগেই এই ছাদটা অবশ্যই দিতে হবে। তো এই ছাদটা দিতে গেলে আমাদের যে করণীয় আমরা একটা ওয়ার্ক শিডিউল করে নিয়েছি। হয়তো ১ মাসের মতো সময় আমাদের হাতে আছে। তো আমরা এই সময়টাকে হিসাব করে আমরা একটা শিডিউল তৈরি করে নিয়েছি। যে শিডিউল অনুযায়ী আমরা কাজ প্রতিদিন ফলো আপ করতেছি। যেমন আমাদের আজকের এই যে গ্রেড বিমের রড বাঁধা হচ্ছে, আমরা এটা ২ দিনের মধ্যে শেষ করে দিব। তারপরে আমরা ফ্লোরটা কমপ্লিট করব। এর মধ্যে আমাদের শাটারগুলা রেডি হয়ে আছে। আমরা কলামগুলা করে নিব। তো আমাদের এই তাড়াহুড়া বা এবং কি আমাদের যে সিস্টেমেটিক ওয়ার্কের মধ্যে আমরা যেহেতু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি, আমাদের যেহেতু ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট ২ টা শিফটে আমাদেরকে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই কাজের কোয়ালিটির দিকে অবশ্যই আমরা ফোকাস থাকবে। আমাদের যথেষ্ট পরিমাণ ফোকাস থাকবে যেন আমাদের কোথাও কোনো রকম আমাদের কাজের মান না নেমে যায় এবং কি আমাদের কাজ করার জন্য আমাদের পর্যাপ্ত মালামাল আমাদের প্রজেক্টে রাখা আছে। রড, সিমেন্ট, বালি আমাদের সবকিছু রাখা আছে। এগুলা দিয়ে আমরা আগামীর এই সামনের যে ওয়ার্ক শিডিউলটা আছে আমরা ওইটা ফুলফিল করব এবং কি আমাদের যেহেতু এটা ফেয়ার ফেস বিল্ডিং সেই ক্ষেত্রে আমাদের এই ফেয়ার ফেসের দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই অনুসারে আমরা শাটারগুলা রেডি করেছি। আমাদের এইখানে যে এই ফেয়ার ফেসের অংশগুলো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে আমাদের স্টেইনলেস স্টিলের শাটার। যেটা আসলে সচরাচর বিল্ডিং গুলাতে কেউ ইউজ করে না। আমরা এই ক্ষেত্রে আমাদের বিল্ডিং গুলাতে স্টিল স্ট্রাকচারের যেটা এসএস বলি, এসএস এর শাটার আমরা ব্যবহার করি কলামগুলাতে। তো সেই কারণে আমাদের ফেয়ারফেস সারফেসটা অনেক স্মুথলি আসে এবং কি আমরা এই শাটারটা অনেকদিন ইউজ করতে পারি। এটা একটু প্রাইস বেশি হলেও এটা আমাদের জন্য সাশ্রয়ী হয়ে দাঁড়ায়। কেননা আমরা এটা কয়েকবার ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এই চ্যালেঞ্জগুলো আমরা নিয়েই আগাচ্ছি। আমাদের ইনশাল্লাহ এই ছাদটা আমরা ঈদের আগে অবশ্যই দিব এবং কি আমাদের এই ওয়ার্ক শিডিউল যেটা এটা আমরা ফুলফিল করব অবশ্যই। ধন্যবাদ। আমরা আজকে কিউবের মুহূর্ত প্রজেক্টটা দেখলাম। প্রজেক্টে বেশ ভালোভাবে কাজ হচ্ছে এবং তাদের একটা টেন্টেটিভ প্ল্যানিং সম্পর্কে আমরা জানলাম যে ঈদের আগে কিভাবে তারা ছাদ ঢালাই দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা আসলে ফলো আপ অনেকগুলো ভিডিও করব। এই ভিডিওর পরে একসাথে আসতে থাকবে যে তাদের কাজের প্রোগ্রেস আসলে ঠিকমতো হচ্ছে কিনা। সামনের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ইউটিউব বা ফেসবুক যেখানে ভিডিওটা আপনারা দেখে থাকেন না কেন আমাদেরকে লাইক দিবেন বা ফলো করে রাখবেন, তাহলে পরবর্তীতে ভিডিওগুলো খুঁজে পেতে সুবিধা হবে। থ্যাংক ইউ।